بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খুতবা আলোচনা হবে সেটা হলো নিয়ত। নিয়ত শব্দটা আমরা কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি। নিয়তে আছে, নিয়ত কথাটা আমরা বাংলার মতো করেই ব্যবহার করি, যদিও শব্দটা আরবিক। নিয়া এর বহুবচন কি নিয়াত। নিয়া শব্দটার অর্থ হচ্ছে আল ইরাদ ওয়াল কসদ ওয়াল আজম ফিল কলব, কোনো কাজ, কোনো কিছুর অন্তরে দৃঢ় সংকল্প করা, প্রত্যয় করা, ইচ্ছা করা। তাহলে কিছু ইচ্ছা করি, আমি প্রত্যয় করি, সংকল্প করি, এই কাজটা কিন্তু কি ওয়া মাহাল্লুহাল কলব, এর জায়গাটা হচ্ছে কি হার্টে, অন্তরে। তাহলে নিয়তের কাজ হচ্ছে কি এই কাজটা অন্তর দিয়ে হবে, মুখ দিয়ে না। যেমন চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, পা দিয়ে চলি, মুখ দিয়ে বলি। যখনই বলবো সংকল্প করা, ইচ্ছা করা, দৃঢ় প্রত্যয় করা, এটার সম্পর্কটা কি হার্টের সঙ্গে। এবং এই নিয়তটা একটা ইবাদত কলবিয়া, হার্টের একটা ইবাদত। এই জন্যে এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা আমাদের জানা দরকার। নিয়তের কারণে আপনার অনেক বড় কাজ, নিয়তের কারণে ছোট্ট একটা কাজ আপনার সওয়াব হবে অনেক। আবার নিয়তের কারণে অনেক বড় একটা কাজ একেবারে জিরো হয়ে যেতে পারে, কিছুই হবে না। ইসলামের পরিভাষায় নিয়ত হলো কোনো কাজের আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তার হুকুম পালনের জন্যে অন্তরে দৃঢ় সংকল্প করা, প্রত্যয় করা। এটা হচ্ছে কি নিয়ত পারিভাষিক অর্থে। কোন একটা ইবাদতের, কোন একটা কাজের আপনি অন্তরের মধ্যে নিয়ত করবেন আল্লাহর এই নির্দেশটাকে পালন করার জন্যে, আদেশ হলে করার জন্যে, নিষেধ হলে ছাড়ার জন্যে। ইবাদত দুই প্রকার, একটা করণীয়, একটা বর্জনীয়। ভালো কাজ করাটা ইবাদত, পাপের কাজ ছাড়াটাও ইবাদত। আমি সত্য বলি সেটাও ইবাদত, মিথ্যা বলি না সেটাও ইবাদত। আমি রিক্সা চালিয়ে হালাল উপার্জন করি সেটাও ইবাদত। আমি চুরি করি না, ধোঁকাবাজি করি না সেটাও ইবাদত। তাহলে প্রত্যেকটি ভালো কাজ আমাকে জান্নাতের দিকে নিবে, যা আল্লাহ পছন্দ করেন, সেটা ইবাদত। আমি প্রত্যেকটি ঘৃণিত অন্যায় কাজ ছেড়ে দিই, কারণ ছেড়ে দেওয়াটা আল্লাহ পছন্দ করেন। পাপ হয় কখন উল্টা হয়ে গেলে, ভালো কাজটা ছাড়লে, পাপের কাজটা করলে। তাহলে ভালো কাজ করাটাও ইবাদত, পাপের কাজ ছাড়াটাও ইবাদত। ভালো কাজ না করাটাও গুনাহ, পাপের কাজটা করাটাও গুনাহ। তাহলে নিয়তের উপর আপনার নির্ভর করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ এর নির্ভর করে এর সহি হওয়া না হওয়া নিয়তের উপরে। কারণ নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেলেন, নিয়ত না করে নামাজ হবে না। নিয়ত করলেন না, আপনার হবে না নামাজটা। আপনি মনে করেন আপনার জাকাত হলো 1 লাখ টাকা, জাকাত বের করতে হবে। 1 লাখ টাকা জাকাত আপনি দিয়েছেন মানুষকে, নিয়ত করেন নাই। এরপরে নিয়ত করলেন যে না এটা জাকাতের, হবে না জাকাত আদায়। কারণ কাজটা করার আগে নিয়ত করতে হবে। যেমন সালাত মনে করেন, প্রত্যেকটা কাজের একটা হলো কি কাজটা বিশুদ্ধ সহি হওয়ার জন্যে নিয়ত শর্ত, এটা কাজটা করার আগে।
আর কাজটার ভিতরে নিয়তটা শর্ত কবুল হওয়ার জন্যে। তাহলে নিয়তটা দুই জায়গায় কাজ করবে, একটা কি বিশুদ্ধ হওয়ার জন্যে, আর একটা কি কবুল হওয়ার জন্যে। কবুল হওয়ার জন্যে আমি যাকাত দিয়েছি, নিয়ত থাকতে হবে, এবং এই যাকাতটা কেন দিয়েছি, এটা আমার প্রতি ওয়াজিব, ফরজ, আমি এটা আল্লাহকে খুশি করার জন্য, তার নির্দেশ পালন করার জন্য, তখন কবুল হবে। তাহলে আপনি নিয়ত যদি না থাকে, আপনার ইবাদতটাই তো হবে না। যেমন নামাজ মনে করেন, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য 6টা শর্ত। নাম্বার 1, অপবিত্র বস্তু দূর করা, শরীর থেকে, কাপড় থেকে, নামাজ স্থান থেকে। নাম্বার 2, পবিত্রতা অর্জন করা, ছোট অপবিত্র হলে উজু দ্বারা, বড় হলে গোসল দ্বারা। 3 নম্বর শর্ত সময় হওয়া ফরজ নামাজের জন্য। 4 নম্বর শর্ত সতর ঢাকতে হবে, না ঢেকে নামাজ পড়লে নামাজ হবে না। 4 নম্বর শর্ত কেবলামুখী হইতে হবে। 5 নম্বর শর্ত আপনাকে নিয়ত করতে হবে। তাহলে অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, নিয়ত করা, কেবলামুখী হওয়া, সময় হওয়া, এই যে শর্তগুলো যদি একটা কমে যায় হবে না। শর্ত হলো যে কোনো কাজ শুরু করার আগে, তাহলে নিয়তটা যে কোনো কাজ শুরু করার আগে আপনার প্রয়োজন। আবার এই নিয়তটা যদি না থাকে, যেমন মনে করেন একজন সিয়াম রাখবে, নিয়ত করে নাই, রোজা হবে না। সাহারিও খেয়েছে, ইফতারি করেছে, কিন্তু রোজার নিয়ত করে নাই, তার রোজাটা হবে না। আচ্ছা, একজন নিয়ত করেছে যে আমি সিয়াম রাখবো, নিয়ত করেছে, সাহুর খেয়েছে, কিন্তু সে দিনের বেলা সুযোগ খোঁজ করতেছিল রোজাটা ভেঙে দেব, এবং অলরেডি সে নিয়ত করে ফেলছে রোজা আজকে রাখবো না, কিচ্ছু যদি না খাই তবুও তার সিয়াম ভেঙে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? তার কি গুরুত্বপূর্ণ এই নিয়তটা। সাহুর খেয়েছে, ইফতারি করেছে, কিন্তু দিনের কোন এক সময় সুযোগ পেয়েছে রোজাটা ভেঙে দিবে, এবং নিয়ত করছে রোজা আজকে থাকবো না, কিছু খাই নাই, রোজা ভঙ্গের কোনো কারণ ঘটায় নাই, কিন্তু তার রোজা অলরেডি কি ভেঙে গেছে, কারণ নিয়ত সে ভেঙে দিয়েছে। এই জন্য বন্ধুরা, নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিয়ত এমন একটা জিনিস, তাহলে আমরা বুঝি নিয়তটা খুবই আমাদের যে কোনো ইবাদতের জন্য, ইবাদতটা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, ইবাদতটা কবুল হওয়ার জন্য কি কেউ শর্ত বলেছেন, কেউ ফরজ বলেছেন। নিয়তটা কি? নিয়ত হলো কাজটা করার একটা নিয়ত, নিয়ত হলো আমল কাজটা করার জন্য নিয়ত। আর একটা কি? নিয়াতুল মামুলিলাহ, যার জন্য আমল করছেন সেই নিয়তটা করা। ধরি আমরা এখন সালাত আদা করব, আমি উজু করব, আমি হজ করব, আমি যাকাত দিব, আমি কোনো ভালো কাজ করব, নিয়ত করলেন আপনি, কাজটা সহি হয়ে যাবে। উজুর নিয়ত করেছেন, উজু হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের নিয়ত করেছেন, ও নামাজ হবে, সহি হবে, বাট কবুল হওয়ার জন্য শর্ত, যার জন্য আমলটা তার জন্য কি করা, নিয়ত করা। অর্থাৎ এই কাজটা কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিয়ত যদি আপনার ভালো থাকে, ছোট্ট ইবাদতটা অনেক বড় হয়ে যাবে। নিয়ত যদি ভালো না থাকে, অনেক বড় আমল একেবারে কি জান্নাত জায়গায় জাহান্নাম হতে পারে। আপনাকে 2টা হাদিস শোনাই। 3 জন ব্যক্তি যাচ্ছিল রাস্তা দিয়ে, খুব প্রসিদ্ধ হাদিস। ঝড় বৃষ্টি আসার কারণে একটা গর্তে গিয়ে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার জন্য ওই গর্তের মুখে একটা পাথর এনে রেখে দিলেন, যাতে বাইরের বিপদ আপদ তাদের উপর না আসে। ঝড় তুফান থেমে গেল, এখন তারা বের হতে পারছে না, পাথর তো আর নড়াতে পারছে না 3 জনে, এত বড় পাথর। এখন 3 জনে বলল, ভাইরে এখন আমাদের দেখো কার কি ভালো কাজ আছে, ওসিলা করো। তো একজন বলল যে আমার বাবা মা ছিল, তাদেরকে আমি ছাগল চড়াতাম, সন্ধ্যাবেলা এসে দুধ পান করাতাম, এরপরে ছেলে মেয়ে নিয়ে খেয়ে আমরা ঘুমাতাম। একদিন ঘাস নাই কাছে, দূরে গিয়েছি, আসতে দেরি হয়েছে, বাবা মা ঘুমিয়ে গেছে। এরপরে দুধ দহন করে নিয়ে গিয়ে দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, ছেলে মেয়েও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। বললাম না না, বাবা মাকে না পান করিয়ে তোমাদের আগে পান করাবো না। ছেলে মেয়ে কাঁদে কেঁদে ঘুমাই গেল, বউ ঘুমাই গেল, আমি দুধের বাটি নিয়েই দাঁড়িয়ে থাকলাম।
এই যে বাবা মাকে আমি খাওয়াবো, এটা একটা ইবাদত। এর ফলে হলো কি, বাবা মাকে খাওয়ালাম, এরপরে ছেলে মেয়েকে খাওয়ালাম উঠিয়ে, তো আল্লাহ এটা তোমার জন্য করেছি, এর বদলায় আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। তো পাথরের একটা অংশ সরে গেল। দেখেন, ছোট্ট একটা কাজ, এত কঠিন মুহূর্তে তার জন্য কত বড় একটা ইবাদত হয়ে গেল, যে সেখান থেকে বাঁচার সেই পাথর এবার সরে গেল এক অংশ, কিন্তু বের হতে পারছে না। আরেকজন বলল যে আমি তো, আমার বাড়িতে একটা কর্মচারী কাজ করেছিল, তার পারিশ্রমিক যেটা ওটা না নিয়ে চলে গেছিল। ভাবলাম কি করি, ওর এই টাকাটা দিয়ে একটা ডিম কিনে, মুরগি বানিয়ে, ছাগল বানিয়ে করে এত আল্লাহ বরকত দিয়েছিল যে তার ছাগলের পাল, ভেড়ার পাল, উটের পাল, অনেক দিন পরে সে বলল আমার টাকাটা আমাকে দিয়ে দেন। তো বললাম যে ওই যে দেখো মাঠে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি সব তোমার। বলে আপনি কি আমার সঙ্গে মজাক করতেছেন? কয় না না, তোমার ওই টাকারই বারাকা, তুমি নিয়ে যাও। তুমি যদি কিছু দিতে চাও আমাকে তোমার ব্যাপার, কিন্তু তুমি নিলে নিয়ে যাও, তোমার এগুলি সব। তার এই কাজটার নিয়তটা কিন্তু খুব পরিষ্কার ছিল, যার ফলে পাথরের একটা অংশ সরে গেল। আরেকজন বলল যে আমি কোন একটা ঘটনা, বড় ছোট বলি, ব্যভিচার কাজে করার জন্য টাকা টুকি সব কন্ট্যাক্ট ঠিক, কিন্তু আসল নির্জন সময়ে ও আমাকে বলো ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাহ তোমার ভয়ে কিন্তু ওই ব্যভিচারের কাজটা ছেড়ে দিয়েছিলাম। দেখেন, আগের দুইটা কিন্তু নেকির কাজ ছিল, ইবাদত, আর শেষেরটা কি পাপের কাজ ছাড়া ইবাদত। আমি কিন্তু ওই তোমার ভয়ে আর আমি ব্যভিচারে লিপ্ত হই নাই, ওই জন্য আমাদের পাথর সরাই দাও। তাহলে এই যে তার নিয়ত ছিল আল্লাহকে ভয় করা, আল্লাহকে খুশি করা, ওই পাথরটা পুরোটাই সরে গেল। এবার তিনজন বের হয়ে গেল। দেখেন, কাজ কিন্তু একটু, কিন্তু এই কাজে তাদের একটা কঠিন বিপদের সময় অনেক বড় কাজে লাগলো। আবার দেখেন, বিশাল বড় বড় কাজ করেছে, কিন্তু তার নিয়ত ঠিক না থাকার কারণে তার জান্নাতের জায়গায় জাহান্নাম হয়েছে। কিয়ামতের দিন জাহান্নাম অপিনিয়ন করবে কাকে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিয়ে, হামান কারুনকে দিয়ে, উতবা শাইবাকে দিয়ে, আবু জাহল আবুল আহাবকে দিয়ে ন হাজির করবে কাদেরকে? বিশাল বিশাল আমল করেছে, দানবীর দান করেছে, টাকা পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে, মাছ দিয়েছে, গরিব দুঃখী এতিম সব দান খয়রাত করেছে। বলবে তোমাকে অর্থ দিয়েছিলাম, কি করেছে? বলে আল্লাহ এই করেছি, ওই করেছি, ওই করেছি। বলে তুমি আমার জন্য করো নাই, তুমি মানুষ তোমাকে বলবে দানবীর, তাই তুমি দুনিয়ায় পেয়েছো নামধাম, আমার কাছে কিছু নেই। কাযাব, মিথ্যা বলেছ। ফেরেশতারা ধমকে দেয়, কাযাব, মিথ্যা বলেছ। ফাউমিরা ফাসুহিবা ফিন্নার, নির্দেশ করা হবে, নাকের উপরে হেঁচে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাই এটা তো ইবাদত ছিল, কিন্তু কি নিয়ত ছিল? নিয়ত আল্লাহর জন্য করে নাই, এটাকে ইখলাস বলে, ইখলাস ছিল না। দ্বিতীয় জন মুজাহিদ শহীদ হয়ে গেছে, শহীদ, তাকে হাজির করা হবে। তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, কি করেছো? বললো আল্লাহ আমার শক্তি, রক্ত সবকিছু তোমার দিনের পথে খরচ করে শহীদ হয়ে গেছি, জীবনও দিয়ে দিয়েছি। বলে না, তুমি শহীদ হয়েছো তোমার নাম কামানোর জন্যে, বীর বিক্রম হওয়ার জন্যে, মানুষ তোমাকে বীর বলবে, দুনিয়ায় পেয়েছো, আমার কাছে কিছু নেই, তাকেও অর্ডার করবে, জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বরে কারি, আলেম, হাফেজ, মুফতি, শেখ, পীর হাজির করা হবে। এলেম দেওয়া হয়েছিল, কি করেছো? বলে এই দিয়ে আমি দিনের দাওয়াত করেছি, মানুষকে হেদায়েত দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি। বলে না, এই দিয়ে তুমি দুনিয়ায় উৎসাহ করেছিলে, তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্ট সদস্য হয়ে যাবে, অমুক হবে, তমুক হবে, তোমাকে বড় হুজুর বলে, বড় মুফতি বলবে, তোমাকে আল্লামা বলবে, তোমাকে শাইখুল ইসলাম বলবে, তোমাকে মুফতুল সাকালাইন বলবে, মুফতুল মিল্লা বলবে, মুফতি আজম বলবে, বড় হুজুর বলবে, আচনামুন নামসাম, এই তোমাকে হাজি বলবে, তোমাকে মুখ বলবে। তুমি আমার জন্য করো নাই, তাকেও নির্দেশ করা হবে, নাকের ওপরে ভর দিয়ে তাকে হ্যাচড়ে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, আবা হুরায়রা, হাদি আউয়ালু জুমরাতিন তুশাইরু বিহান নার। আবু হুরায়রা শোনো, এই হলো প্রথম দল যাদেরকে জাহান্নাম ওপেনিং করা হবে, অগ্নি জাহান্নামের আগুন কি ওপেনিং করা হবে। নাউযুবিল্লাহ। এত বড় আমল, যে শহীদের সবচেয়ে বড় মর্যাদা, দানবীরের সবচেয়ে বড় মর্যাদা, আলেমের বড় মর্যাদা, কিন্তু তার এই নিয়তটা ঠিক থাকার কারণে তাকে জাহান্নাম দিয়ে জাহান্নাম ওপেনিং করা হবে। নাউযুবিল্লাহ। ওইখানে 3 জনের আমল
ছোট ছিল, নিয়তের কারণে অনেক বড় আল্লাহর কাছে কবুল হয়। এখানে আমল অনেক বড় ছিল, নিয়ত না ঠিক থাকার কারণে তার আমলই কি কবুল করা হলো না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, বলি ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন আর-রাজুল ইউকাতিলু লিল মাগনাম ওয়ার-রাজুলু ইউকাতিলু লা ইউকাল বিআন্নাহু জারি আও শুজা ওয়া-রাজুল ইউকাতিলু লিল হামিয়া। একজন আসে যুদ্ধ করে গনিমতের মারার জন্য, আরেকজন বড় বীর হবে, আরেকজন বিভিন্ন স্বার্থে, তাকে বলা হবে বড় বিক্রম। কে এদের মধ্যে শহীদ? কে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে? রাসূল বলেন, মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে সেই হলো শহীদ। বাকিগুলো একটারও কি হবে না, কবুল হবে না, একটারও কবুল হবে না। আপনি নিয়ত করেছেন রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোনো কারণে আপনার ঘুম ভাঙে নাই, আপনি ফজর হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারলেন না, আপনার নিয়ত থাকার কারণে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হবে নিয়তের কারণে। আপনি যখন ইশার নামাজ পড়েন, নিয়ত করেছেন গল্পগুজব না করে, ফেসবুক, আজকাল তো এই যে শয়তান মোবাইল হাতে না নিয়ে সময় নষ্ট না করে ঘুমিয়ে যান, আবার ফজরের জামাত পড়বেন, রাসূল বলেন তার পুরো রাত্রের ঘুমটা কি ইবাদত হয়ে গেল নিয়তের কারণে। একজন মানুষ নিয়মিত সিয়াম রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু অসুস্থ হয়ে গেছে। আছেন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, শেষ বয়সে হয়তো 1 বছর 2 বছর বিছানায় আর পড়তে পারে না, ফরজ নামাজগুলি পড়িয়ে দিলে পড়তে পারে, সিয়াম রাখে, ইবাদত করে, কিন্তু সফরের কারণে। কোনো মানুষ যদি তার সফরের কারণে, তার অসুস্থ হওয়ার কারণে কোন নফল ইবাদত নিয়মিত করত, আর এই 2 কারণে করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন সফরে থাকবে, যতদিন অসুস্থ থাকবে, আগে বাড়িতে থাকা অবস্থায় যে ইবাদত করেছে ওই কন্টিনিউ তার সওয়াব জারি থাকবে, শুধু নিয়তের কারণে। চিন্তা করতে পারছেন? আজ নিয়তের ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ। আজ আমরা নিয়ত যদি আল্লাহর জন্য, আমলটা সহি হওয়ার জন্য, এমন নিয়ত শর্ত কবুল হওয়ার জন্য কি ফরজ, বা কেউ শর্ত বলেছেন, কেউ ফরজ বলেছেন, তাহলে আপনি আমলটা হজ করেছেন। কেন হজ করেছেন? মানুষ বলবে হাজি, হজের কাবা ঘরের টুপি লাগাই দিয়েছেন, ঠিক আছে, আপনি হজ করেছেন, হজের শর্ত ঠিক থাকলে সহি হয়েছে, বাট ইবাদতটা কবুল হয় নাই, কারণ আপনার নিয়তে গড়বড় ছিল। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আপনার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য তখনই হবে, ইখলাস বলে এটাকে। ইখলাসের জন্য 4টা জিনিস যদি আপনি ত্যাগ করতে পারেন, ইখলাস ধরে নেওয়া যাবে। নাম্বার 1, রিয়া, মানুষ দেখানোর জন্য না উদ্দেশ্য থাকে। মানুষে বলবে, একজনকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, সৌদি আরব গেছিল নাকি, টুপিতে বুঝতে পারেন না, মানে টুপিতে কাবার ছবি আর কি, এই টুপি পরা জায়েজ নেই, এবার এই টুপি বানানো জায়েজ নেই, এটার ব্যবসা করা জায়েজ নেই, কাবা ঘর দিয়ে, এই কাবা ঘর একটা শেয়ার জায়েজ নেই। ব্যবসাও করছে, আমরাও কিনছি, আমরাও মনে করছি খুব ভালো, আবার কিনে এসে আমরা গিফটও করছি, হয়তো জায়েজ নেই। তাহলে আপনি হজ করেছেন, মানুষে বলবে হাজি, তাহলে পুরো হজটাই শেষ। আবার বলে বেড়াচ্ছেন, মানুষ হাজি না বললে মনে কষ্ট পাচ্ছেন, তাহলে তো আপনার পুরোটাই নষ্ট হয়ে গেল। এই জন্য নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়তের ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা আজকে নিয়তের গুরুত্ব দিই না। একটা নিয়তের কারণে, এক নিয়তে একাধিক ইবাদতে সওয়াব পেতে পারেন। ধরেন আপনি মসজিদে আসলেন, জোহরের নামাজ, ওকে, আপনি উজু করেছেন, তাহিয়াতুল উজু আছে না? আছে। মসজিদ প্রবেশ করেছেন, তাহিয়াতুল মসজিদ আছে না? আছে। এবার মনে করেন ফার্স্ট টাইম যদি হয়, জাওয়ালের নামাজ আছে, সূর্য ঢলার সাথে সাথে কি জাওয়াল নামাজ আছে, এরপরে কি
জোহরের সুন্নত আছে, তাহলে কয়টা হলো? 4টা হলো। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ, জাওয়াল এবং জোহরের সুন্নত। আপনি এবার 2 রাকাতের নিয়ত করে 4টার নিয়ত করে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে। এই 2 রাকাত 4টা নামাজেরই আপনি সওয়াব পাবেন। তাহিয়াতুল উজুরও পাবেন, তাহিয়াতুল মসজিদও পাবেন, জাওয়ালও পাবেন, সুন্নতও পাবেন। চিন্তা করছেন? ধরেন আরাফাতের দিন, আরাফাতের দিন হয়তো সোমবার পড়ে গেল বা বৃহস্পতিবার পড়ে গেল, হতে পারে না? তাহলে সোমবার বৃহস্পতির সিয়াম আছে না নাই? আছে। আবার আরাফাতের সিয়াম, আবার মনে করেন ফরজ সিয়াম আপনার কাজা আছে বা ভাঙতি আছে, ফরজটারও নিয়ত করলেন, তাহলে কয়টা হলো একসাথে? 3টা হয়ে গেল। আবার এমন তো হতে পারে যে আমি আরাফাতের দিন রোজা রাখবো, নজরও মানছিলেন। নজর মানে না কেউ যে আরাফাতের দিন আমি রোজা রাখবো, এই কাজটা আমার হলে বা এটা করলে নজর মানে, তাহলে 4টা একসাথে। যদি এখানে একটু ইখতিলাফ আছে, তাহলে আমরা যদি 3টার মধ্যে কোনো ইখতিলাফ নাই, তাহলে সোমবারের রোজা, আরাফাতের রোজা, ফরজ রোজা, অনেক সময় বন্ধের ভাঙতি রোজা থাকে, একসাথে 2টা হয়ে যাচ্ছে, 3টা হয়ে যাচ্ছে। আমরা নিয়ত, অনেক সময় আমরা উজুর নিয়ত করি, কিন্তু নামাজে এসে যখন আমরা নামাজের নিয়ত করি, কাজের নিয়ত করি, কিন্তু আমরা এই কাজ যার জন্যে তার নিয়তটা অনেকেই করি না, যার ফলে আপনি সওয়াব হয় না, কবুল হয় না, আর এই নামাজ আমার জীবনের কোনো পরিবর্তন ঘটায় না। এটা খুবই দুঃখজনক আমাদের মাঝে যে আমরা নিয়ত বুঝি না। নিয়ত ঠিক আছে, কি নিয়ত ঠিক আছে? হুজুর নামাজ না পড়লে কি হবে? নিয়ত ঠিক আছে। কি নিয়ত ঠিক আছে বাবা তোমার? নিয়ত কি ঠিক আছে? কিসের নিয়ত করেছো তুমি? নামাজ না পড়ে জান্নাত যাওয়ার নিয়ত ঠিক আছে কি? নামাজ না পড়ে নিয়ত ঠিক থাকে? কেমন কথা? নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক আছে। নিয়তের ব্যাপারটা একান্ত কি অন্তরের সঙ্গে সম্পর্ক, মুখের সঙ্গে সম্পর্ক না। আমার দেখবেন নামাজের নিয়ত, ফরজের নিয়ত, সুন্নতের নিয়ত, জোহরের নিয়ত, ইহরামের নিয়ত, সব সিয়ামের নিয়ত, সব কিছুর নিয়ত পড়ি আমরা। নিয়ত পড়ার জিনিস না। এজন্য ওলামারা বলছেন আনিয়া মাহাল্লুহাল কলব ওয়া তালাফফুযু বিহা বিদআহ। নিয়ত করতে হবে, পড়াটা বিদআত। পড়া মানে কি বুঝেন তো? পড়া মানে হচ্ছে মামুর বাড়ির গল্প মার কাছে করা। আল্লাহ অন্তরে যাবি না তো আল্লাহকে আবার মুখ দিয়ে বলতে হবে কেন? প্রথমত নিয়ত অন্তরের কাজ। আপনি কি চোখ বন্ধ করে কোনো সময় দেখেন? আপনি কি দেখার কাজ কান দিয়ে করেন? শোনার কাজ কি চোখ দিয়ে করেন? হাতের কাজ কি পা দিয়ে হয়? মুখের কাজ কি মাথা দিয়ে হয়? তাহলে আল্লাহ তো প্রত্যেকটা অঙ্গের কাজ আলাদা আলাদা দিয়েছেন। সংকল্প করা, ইচ্ছা করা তো অন্তরের সঙ্গে সম্পর্ক, তাহলে মৌখিক সম্পর্ক। এই জন্য কেউ যদি মুখে নিয়ত পড়ে আর অন্তরে নিয়ত না করে, তার বাতিল কোনো কাজই হবে না। না হয়তো মুসাল্লিয়া পড়লো, আয়সা শুরু করলো, কিন্তু অন্তরে হলো না, তাহলে নামাজই বাতিল, কোনো নামাজই হবে না। কিন্তু কেউ যদি মুখে অন্তরে নিয়ত করেছে, মুখে পড়ার দরকারে তারপরে পড়েছে, বেদাত করেছে, হ্যাঁ ইবাদতটা হবে। তবে সে বেদাত করার জন্য, বেদাত কি নেকি নাকি পাপ? বেদাত কি জান্নাত নিবে না জাহান্নাম নিবে? এবং শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হলো কি? বিদাত। কারণ বেদাতি বেদাত করে কখনো কি করে না? তোবা করে না। জেনা করলেও তোবা করে, শিরিক করলেও তোবা করে, খুন করা, যে কোনো পাপ করলে মানুষ এক সময় বুঝে যে ভুল করেছে বাদল, কিন্তু বেদাত তো করে আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দিন মনে করে, আর সে কারণে সে তোবা থেকে বঞ্চিত হয়। আর এটাই হলো শয়তানের সবচেয়ে কি বড় খেলা। এই জন্য একটা প্রসিদ্ধ কথা আছে শয়তানের, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মিফতাহ দারিস সাআদার মধ্যে নিয়ে এসেছেন যে সবচেয়ে শয়তানের কাছে প্রিয় পাপ হলো কি? বিদআত। কারণ কি? শয়তানের প্রসিদ্ধ কথাটা কি? আহলাকতু বনি আদম বিয-যুনুব ফাহলাকুনু বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার। আমি বনি আদমকে পাপ করে ধ্বংস করি, আর বনি আদম আমাকে ধ্বংস করে তওবা আর ইস্তিগফার করে। বড় বড় পাপ করাই ফেলি, আরো যখন তওবা করে ক্ষমা চাই, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, তো আমার সব শ্রম কি পণ্ড হয়ে যায়। এবার শয়তান তো অনেক তার ইলম, তাই না? অনেক জ্ঞান পণ্ডিত না? এবার সে তাওরাত, ইনজিল, জবুর, সুহুফ ইব্রাহিম, মুসা
আসমানি কিতাব 104 খান সবই তো পড়ছে, কোরআনও তো জানে, ঠিক না? এখন মহাপণ্ডিত চিন্তা করলো কি করা যেতে পারে যাতে করে এই বনি আদম তওবা না করে, ইস্তেগফার না করে। বলছে ফাবাসাসতুলাহুমুল বিদআহ, আমি তাদের জন্য আবিষ্কার করলাম বেদাত নামের কি পাপটা, যার সামনের চেহারা জান্নাত কিন্তু পিছনে কি জাহান্নাম। যার সামনেরটা মনে হবে খুব ভালো কিন্তু আসলে পিছনে কি, এটা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। কারণ যে কোনো ইবাদত কবুলের জন্য 3টা শর্ত জরুরি ভিত্তিতে। 1 নম্বর শর্তটা কি, সঠিক ঈমানের ভিত্তিতে হইতে হবে। 2 নম্বর শর্তটা কি, আল্লাহর জন্য হইতে হবে, শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্য। 3 নম্বর শর্তটা কেবলমাত্র নবীর তরিকায় হতে হবে। নবীর তরিকায় নিয়ত করতে হয়, পড়তে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নির্ভর করে শুদ্ধ বিশুদ্ধ হওয়ার কিসের উপরে, নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, আর ওই যে প্রথম অংশ হচ্ছে কি আমলের নিয়ত, আর দ্বিতীয় হাদিসের অংশ কি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, যে সে নিয়ত করবে সেটাই পাবে। মানে আল্লাহর জন্য করছে না, দুনিয়ার জন্য না কিছু পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ নবী এখানে একটা উদাহরণ দিয়েছেন, মান কানাত হিজরাতু ইলা দুনিয়া মান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে তার হিজরতটা আল্লাহর জন্য হয়। ওমান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকাহুহা, কেউ দুনিয়ার কোনো স্বার্থের জন্য, একজন লোক একজনকে ভালোবাসত, সে হিজরত করে মদিনায় যাচ্ছে, হেও মক্কা ছেড়ে মদিনায় হিজরত যাচ্ছে, সে কিন্তু হিজরতের উদ্দেশ্য না, আল্লাহ রাসূলের উদ্দেশ্য না, কি জন্য গেছে, বিয়ে করার জন্য। আমরা অনেক সময় এরকম নিয়ত করি, মুখে বলি আল্লাহর জন্য, কিন্তু ভিতরে কি অন্যটা। তাহলে এই যে নিয়তটা বিশুদ্ধ হওয়ার জন্য নির্ভর করবে আপনি আমলটা কবুল হওয়া না হওয়া। বিশুদ্ধ হওয়া এক জিনিস, একজন নামাজ পড়েছে, নামাজের শর্ত সাপেক্ষ নামাজ পড়েছে, নামাজ হয়ে গেছে, বলবো না আবার নামাজ পড়ো, বাট আমলটা কবুল হয়েছে কি না, এখানে নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্ব। ওই যে একটা হলো কি, শুরু করার আগে নামাজের ভিতরের নিয়তটা, কার জন্য নামাজ পড়ছেন, কার জন্য নামাজ পড়ছেন। এটা যদি রিয়া হয়, জন্য ইখলাসের জন্য বলছিলাম 4টা জিনিস ত্যাগ করতে হবে। রিয়া, লোক দেখানোর জন্য কি, লোক দেখানোর জন্য আমলটা না হয়। 2 সুমআ, লোক শোনানোর জন্য না হয়, শোনানোর জন্য না। 3 নম্বর হাদ মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো স্বার্থ যেন না থাকে। বড় হুজুর দুনিয়ার কিছু পাবো, হবে অমুক তমুক, এই সেই, দুনিয়ার কোনো স্বার্থ নাকে। আর 4 নম্বরে কি, ওয়ালা হাদ্দুল লিন-নফস, নফসেরও কোনো যেন এখানে কি অংশ না থাকে, মনের জন্য না, কার জন্যে, আল্লাহর জন্য। তাহলে একমাত্র আল্লাহর জন্য তখনই হবে যদি মানুষ দেখানো, মানুষ শোনানো, দুনিয়ার স্বার্থ ত্যাগ, নফসের স্বার্থ ত্যাগ, তাহলে বোঝা যাবে আমলটা কার জন্য হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়েছে। মসজিদ বানিয়েছেন 1 কোটি টাকা দিয়ে, কোনো এক জায়গায় যদি বলে ফেলেন ওটা তো আমি করছি, শেষ। 1 কোটি টাকা পুরাটাই কি শেষ। মাদ্রাসা চালিয়েছেন 20 বছর, 30 বছর, 50 বছর, 40 বছর, মানুষে বলবে, দেখেন না আমাদের যখন মাদ্রাসা প্রতিষ্ঠাতারা বা মসজিদ প্রতিষ্ঠারা, মসজিদে আছে, মাদ্রাসা আছে, আমাদের ওস্তাদিরা কি যে ফুলাই, আর এই ফুলানিতে উনিও বলে ফেলে আমি এই করেছি, ওই করেছি, আমার বাপের ওপরে জমি এসে সব শেষ, সব ধ্বংস হয়ে যায়। নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিয়ত সহি হওয়ার জন্য কাজটি, নিয়ত কবুল হওয়ার জন্য, তাহলে নিয়তের ব্যাপারটা আমরা গুরুত্ব দিই না। আপনি বিয়ে করেছেন, কেন বিয়ে করেছেন, ডিমান্ড পাওয়ার জন্যে বিয়ে করেছেন, শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন, ইউরোপ আমেরিকা যাবেন। এই জন্য বন্ধুরা, নিয়ত একটা হলো কি ফরজ, একটা হলো মুস্তাহাব। ফরজ হলো কি ইবাদতগুলির জন্য, যত ইবাদত আছে এগুলির জন্য নিয়ত করা শর্ত, ফরজ যাই বলেন হতেই হবে, না হলে ইবাদতটা হবে না, এটা ফরজ। আরেকটা হল কি মুস্তাহাব, যেগুলি মুবাহ জিনিস, আমি খানা পিনা, ঘুম, বিভিন্ন কাজকাম যে আমরা করি, এগুলি কি মুবাহ, এর জন্য কি মুস্তাহাব। আপনি যদি খান, আপনি খাবেন, দৈনিক তো খাবেন না, কি জন্য খাচ্ছেন, আমরা খাচ্ছি এই খানা খেয়ে গায়ে শক্তি হবে, আর এই শক্তি দিয়ে আমি
আল্লাহর যে দেওয়া আমার প্রতি তাকালিফ, যে সমস্ত করণীয় কাজ করতে এগুলি আমি শক্তিশালী করে করব, সহজে করব। আপনি প্রতিদিন রাতে দুধ খেয়ে ঘুমান। কেন ঘুমান? আমার সকালবেলা টয়লেটটা ভালো হবে, তাহলে কিছুই না। কিন্তু দুধ খাই আমি, টয়লেট তো ভালো হবেই গরম দুধ খেলে, কিন্তু আমি এর মাধ্যমে শক্তিশালী। আমি তাহাজ্জুদের নামাজ 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা পড়ব। আমার কাজগুলিকে আমি দায়িত্বশীল করব। জাহাজ যদি চলে আসে, আমি জাহাজের ময়দানে ঝাঁপাতে পারবো, আমার গায়ে শক্তি থাকবে। ব্যায়াম করেন আপনি, ব্যায়াম করেন কেন? সুস্থ থাকার জন্য। কিন্তু আপনি বলেন যে না, ব্যায়াম করি সুস্থ থাকার আগে আমি এই ব্যায়াম দিয়ে আমার শরীরকে হৃষ্টপুষ্ট শক্তিশালী এবং আল্লাহর কাজের জন্য আমার এই শক্তিকে আমি ব্যয় করব। কোনো অন্যায়কে প্রতিহত করার জন্যে, কোনো মন কারকে দূর করার জন্যে, কোনো ভালো কাজ করার জন্যে আমার এই শক্তি, আমার এই বডি, আমার এই ফিটনেস আমি কাজে লাগাবো। তাহলে এটা ইবাদত হয়ে গেল। তা আমরা মুবাহ কাজে আমরা শুধু বিয়ে করেছেন, বিয়েটাও একটা আপনার দায়িত্ব, করবেন। কিন্তু সেইখানে যদি আপনার উদ্দেশ্য আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, এই বিয়ে শাদীর মাধ্যমে আমার নতুন প্রজন্ম আসবে, আমার হাজব্যান্ড ওয়াইফের আল্লাহ রাব্বুল আলামিন জৈবিক যা চাহি দিয়েছেন সেটা হালাল উপায়ে পূর্ণ হবে। এছাড়া এর মাধ্যমে নতুন প্রজন্ম আসবে, আল্লাহর খাঁটি বান্দা হবে, এরা আল্লাহর দিনের কাজ করবে, এরা ভালো কাজ করবে, মন্দ কাজ মানুষকে বিরত রাখবে। তাহলে সেটা ইবাদত হয়ে গেল, ইবাদত হয়ে গেল। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন বললেন যে আমর বিল মারুফ সাদাকা ওয়া নাহি আনিল মুনকার সাদাকা, ভালো কাজের আদেশটা একটা কি? ইবাদত। মন্দ কাজের নিষেধটাও ইবাদত। ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, একটা ভালো কথাও কি? একটা দান, ইবাদত। হাত্তাল বুদআতা সাদাকা, এমনকি হাজব্যান্ড ওয়াইফের একান্ত বিষয়টা কি? ইবাদত। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাকুনু সাদাকা ওয়া রাজুল ইয়াকদি শাহওয়াতা, একজন পুরুষ বা একজন নারী তার শাহওয়াত কামনা বাসনা পূর্ণ করবে, এটা ইবাদত। আল্লাহ রাসূল বললেন, যদি সেটা হারামে করে তাহলে কি তার পাপ হবে না? বলে হবে। তাহলে হালালে করে সেটা তার জন্য কি নাকি? হাত্তা লুকমাতা ফি ফি যাওজাতিক, তুমি তোমার ওয়াইফকে আদর করে কিছু খাওয়াই দিবে, স্ত্রী তার স্বামীকে খাওয়াই দিবে, সেটাও ইবাদত। আল্লাহ নবী আলাইহিস সালাম তার নাতিকে চুমা দিলেন, হাসান বা হোসাইনকে। আকরা বিন হাবেস বলছিল, রাসূলুল্লাহ আমার 10-10টা ছেলে মেয়ে কোন চুমা টুমা দিই না। রাসূল বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, দয়াশীলদের প্রতি আল্লাহ দয়া করেন। আপনি আপনার মার কপালে চুমো দিবেন সম্মান করে, স্ত্রীকে ভালোবাসা দিয়ে চুমা দিবেন, সন্তানকে আদর করে চুমা দিবেন, এটা একটা ইবাদত। আমরা কিন্তু মনে করি জাস্ট একটা, কিন্তু আপনি মনে জানেন না যে এটা আল্লাহ ভালোবাসন করেন। আপনি দৈনন্দিন খরচ করতেছেন পরিবারের জন্য, খরচ করি না, বাধ্য হয়ে আমরা করতেছি খরচ, কারণ আপনি এটা দায়িত্বশীল। আপনি কি নিয়ত করেন যে এই খরচটা ইবাদত? রাসূল বললেন, তুমি একটা দিনার খরচ করো আল্লাহর রাস্তায়, একটা মসজিদ বানাও, একটা দান সাদকা করো, বহু ধরনের খরচ তোমার আছে। কিন্তু জেনে রাখো, দিনার আনফাকতু আলা আয়ালিকা আদম আজরা ইনদাল্লাহ, যেই টাকাটা তোমার পরিবারের জন্য খরচ করো, এটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে সওয়াব। ছেলে মেয়ে এটা ওটা চায়, আপনার ওয়াইফ আপনার কাছে বিভিন্ন আবদার করে, রাগ করেন, ঝাল করেন, এটা করেন ওটা করেন, কটু কথা বা কষ্টের কথা বলে ফেলেন, না, এটা ইবাদত। দিতে পারছেন না, তাকে আশ্বাস দেন, ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ যেন বারাকা দেয়। ইবাদত, ইবাদত। এই জন্য আপনি একটা যদি দান করেন অন্য কাউকে, একটা সওয়াব হয়, কিন্তু ওইটা যদি আপনি কোনো আত্মীয়কে দান করেন তাহলে 2টা হয়, একটা কিসের? দানের, আর একটা আত্মীয়তার হকের জন্য। চিন্তা করছেন? এই জন্য প্রথমত আমাকে অনেক জিজ্ঞেস করে যে শেখ আকিকা দিতে চাই, এটা ওই এতিমখানায় দিতে চাও না, এতিমখানায় দেবা কেন? বেশিরভাগ দেখা যায় এতিমরা এতিম না, মিথ্যা হয় 1। 2 নম্বরে এতিমরা তোমার এলাকার না, কারণ আকিকা 5টা কারণে দিতে হয়, 5টা কারণে দিতে হয়। তার একটা হলো যে নিজের আত্মীয় স্বজন, কি বলে, পাড়া প্রতিবেশীকে তোমার আনন্দে অংশগ্রহণ করা,
আর শুকনা শুকনা কি আনন্দ হয় একটু খাওয়ার দিয়ে বা একটু গোস্ত দিয়ে। এবং সর্বযুগেই কি গোস্ত এক নম্বরে খানার, কোনো যদি প্লেটে কোনো আয়োজনে গোস্ত না থাকে তাহলে বুঝতে হবে এটা খানাটা হইতো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসে গেলেন, হাল আতাকা হাদিস দাইফ আল মুকরামিন, হাল আতাকা হাদিস দাইফ ইব্রাহিম আল মুকরামিন ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন قوم منكر فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون। ইব্রাহিমের কাছে ফেরেশতারা এসেছেন মানুষ মেহমান সেজে, সাথে সাথে তাদের সালাম মোসাফা হয়ে তিনি একেবারে মোটা তাজা একটা ইজিল মানে কি বাছুর ভেজে একেবারে সমিন মানে কি মোটা তাজা নিয়ে হাজির। কারণ ফেরেশতারা তো আর খায় না, খাচ্ছে না কেন? ভয় পেয়ে গেছেন, কিরে মেহমানরা খাচ্ছে না, কারা এরা তাহলে? ফাওজাসা মিনহুম খিফা ক্বালু লা তাখাফ, ভয় পেও না। ওয়াবশারহু বিগুলামিন আলিম, ইব্রাহিম ইসমাইলের কি বলে ইসহাকের খবর দিলেন। যাই হোক, তার এই যে সব যুগে এটা নিয়ম ছিল। তাহলে আপনি গোস্ত খাওয়াবেন, তাহলে আপনি নিজে খাচ্ছেন না, আপনার পরিবারের লোকজন খাচ্ছে না, আপনার আত্মীয় স্বজন খাচ্ছে না, আপনার আশেপাশের ফকির মিশন না, আপনি ইয়াতীমখানায় দিচ্ছেন মিয়া, এটা তো উদ্দেশ্য হাসিল হলো না। তাহলে আপনাকে মনে রাখতে হবে ইবাদতটা আপনি যে করছেন নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিয়ত ছাড়াই যখন আমরা নিয়তে গড়বড়ের কারণে সবকিছু নষ্ট হতে পারে। এজন্য বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজের, এমনকি আপনার কোনো আদত নিয়তের কারণে ইবাদত হতে পারে। খাওয়া দাওয়া, চলাফেরা, লেনদেন ইত্যাদি, আমার বিয়ে শাদী, অনেক সময় মনে করি এটা আদত, কিন্তু এটা ইবাদত হবে যদি আপনি নিয়ত করেন। আপনি নিয়ত করেছেন, আপনি নিয়ত করেন যে আচ্ছা এই হাদিসটা পরে বলি, আমি হাদিসটা পরের খুতবাতে বলার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারছি নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নিয়ত চেঞ্জ করলে ইবাদতটাই নষ্ট হতে পারে। আপনি এসে মনে করেন আপনি এসে জোহরের নিয়তে নামাজ শুরু করছেন, জোহর আপনার কি ছিল, কাজা ছিল, এখন দেখলেন একা শুরু করছেন, দেখলেন কিছু লোক এসে নামাজ শুরু করছে, ওরা দাঁড়িয়ে গেছে আপনার পাশে। আপনি এখন যদি জোহরের নিয়তটাকে কি বলে এখন আপনি জোহরের নিয়তে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন আসরের জামাত দাঁড়ায় গেছে, উল্টা বুঝি। এখন আপনি ভাবলেন যে তাহলে জামাতে আগে আসর পড়ি, এখন জোহরটাকে আসর নিয়ত করলে কি হবে? হবে না, জোহর হবে না, আসর হবে, দুইটাই বাতিল হয়ে যাবে। কারণ আপনি নিয়ত করেছেন কি জোহর, এখন আসর নিয়ত করবেন, হবে না। এইভাবে যদি আপনি কোনো ফরজ নামাজের নিয়ত করেছেন, মনে করেন আপনি একাকি দেখছেন কেউ নাই মসজিদে, ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত করে ফেল, একই জোহরের ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করে ফেলছেন। এখন দেখলেন কিছু লোকজন এসে তারা জামাত দাঁড়ায় গেছে, আপনি এখন নিয়ত করলেন কি আপনি মনে করেন সুন্নতের, ফজরের সুন্নতের নিয়ত করছিলেন, এখন কিছু লোক এসে তারা জামাত শুরু করলো ফজরের, আপনি এখন সুন্নতটাকে ফরজের জোহর বানিয়ে দিবেন, হবে? বাতিল হয়ে যাবে। না হবে সুন্নত আর না হবে কি ফরজ, কোনোটাই হবে না। এভাবে অনেক মাসালা আছে, কিন্তু এখানে একটা মাসালা জেনে রাখেন, যদি কোনো নির্দিষ্ট নফল নামাজকে কোনো অনির্দিষ্ট সুন্নত করেন তাহলে জায়েজ আছে। যেমন মনে করেন আপনি হয়তো অনির্দিষ্ট এসে আপনি 2 রাকাত নফল নামাজ শুরু করেছেন, এরপর আপনারা ভাবলেন আরে আমার তো নির্দিষ্টকে অনির্দিষ্ট করা যাবে, কিন্তু অনির্দিষ্টকে নির্দিষ্ট করা যাবে না। যেমন ধরেন আপনি ফরজের সুন্নত নামাজ শুরু করেছেন, করার পরে ভাবলেন যে না আমার তো তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ নিয়ত করিনি, তা আমি তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজুর নিয়ত করে ফেলি। আপনার ছিল ফজরের সুন্নত নির্দিষ্ট একটা নামাজ, এখন আপনি 2 রাকাত নফলের নিয়ত করলে সেটাও বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি ফজরের সুন্নতকে মনে করেন জোহরের নামাজ দাঁড়িয়েছেন 2 রাকাত, আপনি কি এটা নির্দিষ্ট জোহরের 2 রাকাত সুন্নত, এখন এসে দেখলেন জোহরের জামাত শুরু হয়ে গেল, আপনি এখন ভাবলেন আমার এটাকে আমি এখন নফল 2 রাকাত নামাজ পড়ে ফেলি, তাহলে জায়েজ হবে। মানে নির্দিষ্ট সুন্নতকে অনির্দিষ্ট সুন্নত বানানো জায়েজ আছে। এগুলি বেশ কিছু মাসালা আছে, নিয়তের কম বেশ হলে হবে কিনা, ইমাম ফরজ নামাজ পড়ছে আমি তার পিছনে সুন্নত পড়লে হবে কিনা, হয়ে যাবে। ইমাম নফল নামাজ পড়ছে তার পিছনে আমি ফরজ পড়ি, সেটাও হয়ে যাবে। আপনি এখন মনে করেন বদলি হজ করতে গেছেন, বদলি হজ
একজন আপনাকে টাকা পয়সা দিয়েছে বাবার বদলি হজের জন্য, আপনি ওখানে গিয়ে নিয়ত করছেন নিজের, ওই তার বাবার নাম বলেন নাই, হজ কি তার বাবার হবে না আপনার হবে, তার হজ হবে না। কারণ নিয়ত না করণের কি হয়ে গেছে, আপনার হজ তার না হয় আপনারটা হয়ে যাবে। তাহলে এই যে নিয়তের ব্যাপারটা অনেক জায়গাতে আমরা মাসালা বুঝি না, যার ফলে আমাদের নিয়ত সঠিক হয় না। নিয়ত ঠিক হলে আল্লাহর জন্য হয় না, পুরোটাই কি বাতিল হয়ে যায়। এই জন্য বন্ধুরা অনেক সময় নিয়ত করি না। আমি অনেককে দেখেছি যে জামাত দাঁড়িয়ে গেছে, দৌড় দিয়েছে, তকবীরের তাহারিমাও বলে না। তকবীরের তাহারিমা না বললে নামাজ হবে? তাকবীরের তাহারিমা নামাজের জন্য কি এটা ফরজ, এটা রুকন। আপনি তাকবীরের তাহারিমার নিয়ত ছাড়া শুধু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, বা কিচ্ছু বলে না দাঁড়ায় গেলেন, না হয়তো মুসল্লি আমরা জানি আর কেউ জানি না, নামাজ তো আপনার বাতিল, নামাজই হবে না। তাই জন্য বন্ধুরা নিয়তটা খুবই জরুরি। আপনি গোসল করলেন, ফরজ গোসল করবেন, ফরজ গোসলের নিয়ত করেন, তাহলে গোসল হবে না, নিয়ত করতে হবে। আপনি এখন মনে করেন গোসল করলেন, নর্মাল গোসল আমরা করি না, দৈনিক নর্মাল গোসল করি না করি, কিন্তু আপনি নিয়ত করলেন এই গোসল দিয়ে আমি 2 রাকাত, এই গোসলের পরে যে উজু করেছি এই গোসল দিয়ে উজু করে তারপরে গোসল, এটা নিয়ম। আল্লাহর নবী আলাইহিস সালাম কখনোই তার জীবনে গোসলের আগে উজু ছাড়া গোসল করেন নাই। সেটা ফরজ গোসল হোক আর পরিষ্কার পরিচ্ছন্ন হোক আর সুন্নত গোসল হোক, আগে উজু করেছেন তারপরে তিনি গোসল করেছেন, এটাই নিয়ম। এই জন্য গোসল দ্বারা কি উজু হবে কিনা, এখানে 3টা মত আছে। গোসল করলেই উজু হয়ে যাবে, ফরজ হোক বা নর্মাল গোসল হোক, এটা একটা মত। আর একটা মত হলো যে না, হবে না, উজু করতেই হবে আগে বা পরে, তাছাড়া উজু হবে না, সেটা ফরজ গোসলই হোক আর নফল গোসলই হোক, সুন্নত গোসল হোক। আর একটা মত হলো যে না, যদি নর্মাল গোসল হয় তাহলে উজু হবে না, ফরজ গোসল হলে উজু হয়ে যাবে। কারণ ফরজ গোসলটা হচ্ছে বড় পবিত্রতা, এর মধ্যে ছোট পবিত্রতা উজু এমনি অটোমেটিক হয়ে যাবে। কারণ গোসল করলে উজুর জায়গাগুলি ধোয়া পড়বে না পড়ে যাবে। এবার এই মতটাই সঠিক ইনশাআল্লাহ। ফরজ গোসল যদি হয় তাহলে এর মাধ্যমে উজু হয়ে যাবে, কিন্তু নর্মাল গোসলে উজু হবে না, কারণ নর্মাল গোসল তো আর ফরজ না ওয়াজিব না, কিন্তু উজু তো ফরজ। তবে উত্তম হলো আপনি উজু আলাদা করে করবেন, আগে করবেন এরপরে গোসল করবেন, যদি আগে না করে থাকেন পরে করবেন, এই মতটাই বেশি কি মানে, তাহলে আর সমস্যা থাকলো না। যেহেতু মত পার্থক্য আছে, আমরা বুঝি না নিয়তের ব্যাপারটা, বুঝি না। আবার আমরা ভাগ করছি এবাদা মাহাদা গায়ের মাহাদা, উদু এবাদত মাহাদা না গায়ের মাহাদা, এই জন্য শর্ত না, দরকার নাই, না করলে হবে। এই সমস্ত ভাগ ভোগ কইরা আমরা কি করছি, মানুষের ইবাদতটা সহি করছি না আরো নষ্ট করছি। আমার পণ্ডিত্য খাটাইছি আমি ফেকা। এই জন্য বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন, নিয়তের একটা বিষয় হলো কি আমলের নিয়ত। এর অধ্যায়টা ফিকহি মাসালা বলে এটাকে। আর একটা হল কি নিয়াতুল মামুল এলা, যার জন্য ইবাদতটা করবেন তার নিয়ত, মানে আল্লাহর জন্য। এটা কি আকীদার মাসালা। এটা হলো কি আকীদার কিতাবে আলোচনা হয়, এটা তাওহীদের কিতাব আলোচনা হয়, সুন্নাহর কিতাব আলোচনা হয়, আর আগেরটা ফিকহের আলোচনা হয়। আমরা কোনটাই বুঝি না, কোনটা যে ফিকহ আর কোনটা আকীদা। মনে রাখবেন ফিকহের ব্যাপারে কিছুটা ইখতিলাফের গুঞ্জাইশ আছে, মত পার্থক্যের সুযোগ আছে, বাট আকীদার মাসালা যেখানে মানহাজের মাসালা, এখানে কোনো ইখতিলাফের বা মাযহাবের কোনো সুযোগ নাই। আমার মাযহাব ভিন্ন, তোমার মাযহাব ভিন্ন, তোমার ইমাম ভিন্ন, আমার ভিন্ন, কোনো সুযোগ নাই। 4 মাযহাব 4 ইমাম সব একই, ফাউন্ডেশনে সব একই হতে হবে, মত পার্থক্যের কোনো সুযোগই নাই। আমরা এখন আকীদার মাসালাতেও মানহাজের মাসালাতেও মাযহাব দাঁড় করে দিই। এটা বড় ভয়ঙ্কর জিনিস, এবং এটা বড় একটা বিপদ আমাদের জন্য। أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر واستغفر الله محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. একটা হাদিস দিয়ে আমরা শেষ করতে চাই।
আল্লাহ নবী আলাইহিস সালাম, হাদিসটি তিরমিজিতে এবং মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার ক্ষেত্রে মানুষ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। প্রথম প্রকার মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং সম্পদ দুইটাই দান করেছেন। আতাহুল ইলমা ওয়া মালা, তাকে জ্ঞান দিয়েছে এবং তাকে ধন সম্পদ দিয়েছে। এই ধন সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, আত্মীয় স্বজনের হক আদা করে, আল্লাহর হক আদা করে, এটাকে বৈধভাবে ইনকাম করে, তার আয় ব্যয় দুইটাই কি হালাল হয়। এবং কিয়ামতে পাঁচটা প্রশ্নের দুইটাই প্রশ্নের অর্থনীতি নিয়ে, তোমার সম্পদ কোত্থেকে এসেছিল, কোথায় গেছিল, আয় ব্যয় দুইটা হিসাব দাও। কিয়ামতের পাঁচটা প্রশ্ন, লা তাজালু কাদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস, পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক বিন্দু নড়তে পারবে না, ডানে বামে সামনে পিছনে। তার বয়স সম্পর্কে, আন অমরি ফিমা আফনাহ, বয়স কোথায় কাটিয়েছ, ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটিয়েছ, ওয়ান মালি ফিমা মিন আইনা ইকতাসাবতা ফিমা আনফাকত, তোমার ধন সম্পদ আয় ব্যয় কি করেছো। আয় এবং ব্যয় দুইটা প্রশ্ন। 5 নম্বর হবে আনিল মিহি মাদা আলিম ফিমা আমিলা বিহি, কি জ্ঞান অর্জন করেছো, কি আমল করেছো। আমরা সেই খুতবাগুলিতে আসি, লেখাপড়া তো নিজে করি না, বাড়িতে তো লাইব্রেরি নাই, বইপত্র তো ধরি না, মোবাইল শয়তানটা তো ভালো কোনো কাজে ব্যবহারই করি না, শুধু আলতু ফালতু শিক্ষা। এখান থেকে অনেক কিছু শেখাও যেতে পারে, একটা টেকনোলজি, এটা একটা সোশ্যাল মিডিয়ার বিশাল ব্যাপার। কাজ করি না, জুমার দিন আসলে ঘুমাই, শোয়ার পরে যাই, শোয়ার পরে লাভ দিয়ে দিই। এই সময়টা আপনি কি জ্ঞান অর্জন করলেন, আর যা অর্জন করলেন তা আমলে কি করলেন, আমাদের প্রশ্ন হবে। দুনিয়ার বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক কিছু, যুক্তিবিদ, অনেক কিছু হয়েছ, তুমি দিনের ইলিমে কি জিরো অথবা ফাওকাল জিরো, ফাওকাল সিফির। 3টা পিএইচডি করছে হার্টের উপরে, পৃথিবীর শ্রেষ্ঠ হার্ট স্পেশালিস্টের মধ্যে একজন। আমাকে একদিন বলছে, ওস্তাদ আপনি যে হাই থটে পড়ান, আপনি মনে করছেন আমরা বড় বড় ডাক্তার, তাই এত না। না, আমরা তো শিশু শিক্ষার ছাত্র, আপনি খুব সহজে বলেন। আমি অবাক হলাম, উনি বুঝতে পারছেন যে আমরা দুনিয়ার ক্ষেত্রে বড় ডাক্তার, আমার এই আছে ওই আছে, আমার বেতন 1 লাখ রিয়াল, বাট আমি দিনের ক্ষেত্রে কিন্তু আসলেই একেবারে শিশু শিক্ষার ছাত্র। কত লজ্জার কথা, কত লজ্জার কথা। তো আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে এবং ধন সম্পদ দিয়েছে, হালাল উপার্জন করে, হালাল ব্যয় করে। আফজালুল মানাজিলের সবচেয়ে উত্তম ব্যক্তি, যত ভালো কাজ, মসজিদ, মাদ্রাসা, দান, খায়রাত, বিধবা, গরিব, দুঃখী, ভালো যত কাজ আছে দান, সব জায়গায় সে করে। এই অর্থ সব জায়গায় ভালো কাজে, আত্মীয় স্বজনকে দেয়, আল্লাহকে ভয় করে, মসজিদ বানায়, আল্লাহর জন্য করে, অনেক কিছু করে, আল্লাহর হক যাকাত আদা করে। এ হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি, মান আতাহুল্লাহু ইলমাল আলাম ইউতিহি মা আলাম, তাকে জ্ঞান দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দেন নাই। এই লোকটা নিয়ত করে, আল্লাহ তার মতো যদি আমার হতো, আমিও জাকাত দিতাম, আমিও আমার আত্মীয় স্বজন দিতাম, গরিব মিসকিন দিতাম, এই করতাম, ওই করতাম, ওই করতাম, আমি একটা হসপিটাল বানাতাম এভার কেয়ারের মতো, অ্যাপলের মতো, শুধু গরিবদের চিকিৎসা হবে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করতাম যেখানে ইংলিশ মিডিয়াম হবে, অ্যারাবিক হবে, হাফেজ হবে, কোরআন শিখবে, এরা বাংলার দায়ী আল্লাহ হবে, মানুষের অর্থের পিছনে তারা ঘুরবে না। আমি এই করতাম, ওই করতাম। ওই লোকটা যে অর্থ পেয়েছে, জ্ঞান পেয়েছে, আমি তার মতো এই কাজগুলি করতাম। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, হোমা সাওয়াউন ফিল আজরি, দুইজন নেকিতে সমান। সুলাইমান রাজি সৌদি আরবের শ্রেষ্ঠ ধনকবদের একজন, সবকিছু আল্লাহর রাহে দিয়েছে। আপনি যদি তার দাওয়াজের মানে মুরগির যে ফার্মটা বা তার খেজুরের ফার্ম দেখেন, আমি গেছি তার ওখানে দাওয়াত করতে করেছি, তো মনে হয় একটা বাংলাদেশ সরকার, একটা সরকারের যার নাই তার ওইখানে আছে, গাড়ি ঘোড়া, ইঞ্জিনিয়ার, অমুক তমুক যা লাগে, সুবহানাল্লাহ, সব কিছু দান করছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে, সব কিছু দিয়ে দিচ্ছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুলাইমান রাজি হয়ে যেতাম আমি, ওর মত আমাকে দিলে, ও দান করে যা পেয়েছে আপনি নিয়ত করেই তা পাবেন। সুবহানাল্লাহ, নিয়তের কি গুরুত্ব। 3 নম্বর ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে ধন সম্পদ দিয়েছে, জ্ঞান দেয় নাই। এই ধন সম্পদ হালালে ইনকাম করেছে, হারামে ব্যয় করেছে, খুন করেছে, এটা দিয়ে জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, থিয়েটার বানিয়েছে, আপনার গান বাজনা করেছে, লালন ফুর্তি করেছে, বেহায়া লেলিল্লা, যত নোংরামি, নষ্টমি, ফষ্টমি, যত প্রকার শয়তানি বাটপারি সব করেছে। পাপ করেছে না করে নাই? করেছে। চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোটাই দেননি, মা আতাহুল্লাহু ইলমান ওয়ালা মালান, ধন দেয় নাই, টাকা দেয় নাই, কিন্তু সে বলে, ওই যে তৃতীয় ব্যক্তি যে সব টাকা পয়সা দিয়ে দুনিয়ার সব আকাম কুকাম করেছে, বলে যদি ওর মতো আমার হয়তো আমি ওগুলি করতাম, বরং ওর চেয়ে বাড়ি করতাম, এরে মারতাম, ওরে খুন করতাম, ওই ব্যাটারে দেখতাম, হেরেই করতাম, হেরেই করতাম, এই করতাম, সেই করতাম, আলেমরে পিটাই করতাম, ওদের জেলখানায় দিতাম, ওদেরকে কি বলে আয়না ঘরে দিতাম। দুনিয়ার যত খারাপ সব কিছুর সে নিয়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা সাওয়াউন ফিল ওয়িজর, এরা দুইজন পাপে সমান। একজন কইরা যা, আর একজন নিয়ত করে তা। নিয়তের ব্যাপারটা কি বুঝছেন? এরকম অনেক মানুষ কিন্তু মনে করে, এটা হলে আমি ওরে করতাম, ওই করতাম, সেই করতাম, এরকম আছে না মানুষের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়তের ব্যাপারটা যদি আমরা না বুঝি বন্ধুরা, আজ আমার আল্লাহ আমাকে একটা সন্তান দিলে তাকে আমি এই করব, সেই করব, দিনের কাজ করাবো, হবে ডাক্তার, হবে বড় ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ পৃথিবীর ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে তার দিনের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, পাশাপাশি থেকে করবে। আমরা একদম ভালো নিয়তই করছি না। আমরা অনেক সময় ল্যাংড়া খোলা যে সাহেবখানায় দিয়ে দাও, ভালোটাই কি আমেরিকা ইউরোপ পাঠিয়ে দাও, আপনার নিয়তই তো গড়বড়। এবং দেখা যাবে ন্যাংরা খারাপ নিয়ত ভালো নেই, ওকে দেখে না, আর যে আমেরিকা গেছে সে তো আপনাকে দেখে না। আপনার বুড়োকালে আপনার যেতে হয় কোথায়? বৃদ্ধাশ্রমে, আর গরিব বৃদ্ধাশ্রমও পাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, আমাদের নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। নিয়ত নিয়ে অনেক মাসালা, অনেক কথা, অনেক কিছু, অনেক নিয়তের অধ্যায়টা অনেক বড়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, আসুন নিয়তের ব্যাপারে আমরা যেন দুইটা মনে রাখি। কোনো কাজ করার আগে ওই কাজটার নিয়ত করা, আর এই কাজটা কার জন্য? আল্লাহর জন্য, সেই নিয়তটা করা। এই জন্যে একজন বলেছেন যে নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। একটা হল কি? তাকওয়া, আল্লাহর ভয়। আরেকটা কি? আর নিয়াতুল হাসানা, ভালো কাজের ভালো নিয়ত করা। আর তিন নম্বরে কি? এই নিয়তটা কি? ইখলাস, আর যার জন্য করছে আলিসাবা, সঠিক হওয়া। এই তিনটা না হলে নিয়ত ঠিক নাই। নিয়ত ঠিক নাই মানে আমল নাই। যেমন উজু ছাড়া কি নামাজ হবে? তাওহীদ ছাড়া কি ইবাদত হবে? নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই। এই জন্য বলছে আর নিয়া রুহুল ইবাদা, ইবাদতের রূহ, আত্মা। নিয়ত নাই মানে কি? ইবাদত নষ্ট। নিয়ত ভালোর কারণে ছোটটাই অনেক বড় হতে পারে, নিয়ত খারাপের জন্য বড়টা নষ্ট হয়ে যেতে পারে, যেটা আপনাদের দুইটা হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করেছি। এই জন্য বন্ধুরা, আমাদের যেহেতু খুতবার সময়টা লিমিটেড, অনেক মাসলা মাসাইল আলোচনা করার সুযোগ নেই, এটুকু বুঝতে পেরেছি যে নিয়তটা খুব জরুরি জিনিস, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়তের উপরে নির্ভর করবে আপনার সব আমল, নিয়তের উপরে নির্ভর করবে আপনার আমলটা সহি হওয়া না হওয়া। নিয়ত ঠিক হলে আপনার আমলটা ঠিক, নিয়ত যদি ভালো না থাকে ঠিক। একজন মনে করে মসজিদের সামনে একটা খুঁটি পুঁতে দিল, কেন? নামাজিরা এসে সাইকেল এখানে দিয়ে তালা রাখাবে। আর একজন রাখলো কি, যে এখানে ফজর নামাজ আসবে, এই মুসাল্লিরা হুচুট খেয়ে পড়ে যাবে। দুইজনেই কিন্তু বাস পুঁতেছে, ঠিক না? তার বিষয়টা এরকম হয়। আমরা আজকে একটা কুয়া খুঁড়েছি, হয়তো পানি নাই, মানুষ এখান থেকে পানি খাবে। আর কুয়া খুঁড়েছে, মানুষজনের গর্তে পড়ে, এই গর্তে পড়ে। তো এখানেই পার্থক্যটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে নিয়ত করার, আল্লাহকে খুশি করার জন্য আমরা করতে পারি। আমরা যা কিছু করব আগে নিয়তটা ঠিক করে নেব, যার জন্যে করব ইখলাস ঠিক করব। আমরা এই আমলটাকে অবশ্যই রাসূলের তরিকায় করব। আমলটা কবুল হওয়ার জন্যে আপনাকে মনে রাখতে হবে। একটা ছোট্ট গল্প বলে শেষ করি। একজন বড় বাদশাহ বিশাল মসজিদ বানিয়েছে, ঘোষণা করেছে এই মসজিদে কেউ কোনো ধরনের কোনো দান খয়রাত টাকা পয়সা কিছু দিবে না। মসজিদ হয়েছে, নেম প্লেট বসানো হচ্ছে বাদশার নামে, প্রতিদিন রাত্রে ওই নেম প্লেট ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। আর স্বপ্ন দেখছে এই নেম প্লেট অমন একজন বুড়ির নামে লেখা, বুড়ির নাম নেম প্লেট বসানো হোক। বুড়িকে দেখে, তার চেহারা সুরাত সব কিছু। রাজামশাই একদিন, দুই দিন, তিন দিন বলল, এই আকৃতির একজন বুড়ি মানুষ, সে একটা ফকির, তারে তালাশ করো। তার বাহিনী তালাশ করে বুড়িকে হাজির করা হলো। বুড়ি তো ভয়ে কাতর,
কি ব্যাপার, কি ঘটনা? তো বললো, বুড়িমা কোনো ভয় করার কিছু নেই। আচ্ছা বলো তো, এই মসজিদের সঙ্গে তোমার কোনো কি ঘটনা আছে, কোন সম্পৃক্ততা আছে? তো বাবা আমি একটা ভুল কাজ করছি, আমাকে ক্ষমা করবো। বলো, ক্ষমা করো। ভিক্ষা করে যাচ্ছিলাম, যেই গাধার পিঠে করে এই ইট, সিমেন্ট, বালি, এই কাঠখোড়া নিয়ে আসা হয় মসজিদ বানানোর জন্যে, বাধা ছিল। পানির বালতিটা তার থেকে সরে গিয়েছিল, তৃষ্ণায় ছটপট করছিল, কিন্তু পানির লাগাল পাচ্ছিল না। আমি ভাবলাম এই বালতিটা তাকে আগায় দিই, এই ঘোড়াটা, এই গাধাটা অনেক কষ্ট করছে মসজিদের জন্য, পানিটা খাক। দিয়ে আমি চলে গেছি, আর কেউ যায় না বাবা। বলে, ও আচ্ছা এই জন্যেই বলা হলো ল্যাম্পপ্লেট, এই বুড়ির নাম ঠিকানা দিয়ে তার এখানে ল্যাম্পপ্লেট বসানো হোক। তাহলে সে কত টাকা খরচ করেছে? বাদশাহী মসজিদ বুঝেন তো, শাহী মসজিদ কেমন হয়, কিন্তু তারটা কবল হয় নাই, কবল হয়েছে ওই বুড়ির শুধু ওই গাধার একটু পানি আগায় দিয়েছে সেটা। এই জন্য আমরা অনেক বড় করতে পারি, অনেক সময় আমরা মনে করি অমুকের আছে আছে, নিয়তটা করেন না। নিয়ত করেন, আল্লাহ আমাকে দিলে আমি ভালো কাজে খরচ করব, গরিব মিসকিনকে দেব, আমার এলাকায় কোনো গরিব থাকবে না। আমি একটা, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার ইঞ্জিনিয়ারিং পড়ে, সফটওয়্যার পড়ে, আমি করে ছোট ছোট আমার গ্রামের গরিব মানুষকে এই কাজগুলি শিখিয়ে দেবো, এইগুলি কাজ স্টাবলিশ করবো, এই করব সেই করব। নিয়ত করেন না, যে করতেও না পারেন তবু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আজকে গাজাতে ক্ষুধার জ্বালায় মানুষ মারা যাচ্ছে, নিয়ত করেন না যে আমি 2 টাকা নিজের হলে অন্যের থেকে নিয়ে যদি সঠিকভাবে দেওয়ার সুযোগ থাকে আমি পাঠাবো, তাহলে আপনার নিয়তের কারণে তবে সব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিশুদ্ধ নিয়ত করে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করেন। হাদ ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكشف شوكتهم وخالب بينهم وزلزل اقدامهم. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم فرج هم المهمومين ونفس المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. اللهم ربنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل اولادنا بقبول حسن وانبته نباتا حسنا واجعله ربي رضيا مباركا بارا. اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم احفظ البلاد والعباد. اللهم احفظ البلاد والعباد. আল্লাহ তুমি আমাদের জাতি, দেশ ও জাতিকে তুমি হেফাজত করো। اللهم احفظ البلاد والعباد. আল্লাহ আমাদের দেশকে, জাতিকে হেফাজত করো। اللهم انصر الاسلام والمسلمين والمستضعفين كل مكان. আল ইসলামকে, মুসলিমকে, দুর্বলদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আপনারা এই দোয়াটা বিশ্বাস করবেন। আল্লাহুম্মা নাউযুকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা বাতান। আল্লাহ এই দোয়া, এই 3টা দোয়া বিশ্বাস করেন বর্তমানে। আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আমাকে তোমার কাছে পানা চাই। বাংলায় বলতে পারবেন না? প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আমাদেরকে তুমি আশ্রয় দান করো। আল্লাহ এই দেশ ও জাতিকে হেফাজত করো। আল্লাহ এই দেশ ও জাতিকে হেফাজত করো। আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে, দুর্বলদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তোমার মদদ আমাদের জন্য অবতীর্ণ করো। আল্লাহ আমাদেরকে গোমরা থেকে বাঁচাও, আমাদের হেদায়েতের পথে রাখো। বাংলা দিয়ে দোয়া করতে পারেন না? আমরা সবসময় হুজুর দোয়া করলে আমিন আমিন বলে আর কিছু জানি না। আপনি বাংলা দিয়ে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, সবাই বলেন, এই দেশটাকে আল্লাহ যেন হেফাজত করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।